কেউ ভ্রষ্ট হয়ে যায় লায়াদুর মতন তোমাদের কোনো কথা হবে না। তাহলে পরিবর্তনের কাজ আমরা কি অপর থেকে আরম্ভ করব না নিজ থেকে আরম্ভ করবো? নিজ থেকে আরম্ভ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের মানুষ নিজেকে ভালো মনে করে, অপরকে শয়তান মনে করে। আমাদের সমাজের মানুষ নিজেকে ফেরেশতা মনে করে, অপরকে দাজ্জাল মনে করে। আমাদের সমাজের মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে না, অপরের চিন্তায় তার মাথা খারাপ হয়ে যায়। নিজেকে নিয়ে আফসোস করে না, অপরকে নিয়ে আফসোস করে। নিজের দোষ নিজের চোখে দেখে না, অপরের দোষ সবচেয়ে বেশি চোখে দেখে। পরিস্থিতি যদি এমন হয়, এই পদ্ধতিতে যদি আপনি দেশ সংশোধন করতে চান, কিয়ামতের ফজর হবে, এই বাংলাদেশ কোনদিন সংশোধন হবে না। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ শব্দ ব্যবহার করেছে আনফুসাকুম ওয়া আহলিকুম। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রথমে শব্দ এনেছে নিজেকে, তারপর শব্দ এনেছে পরিবারকে। এই আয়াত একটা মূলনীতি শিক্ষা দিচ্ছে, সেটা হলো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি আপনি পরিবর্তন করতে চান, পরিবর্তনের কাজ শুরু করতে হবে নিজের থেকে। পরিবর্তনের কাজ শুরু করতে হবে নিজের থেকে। দুটো ঘটনা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। সাহাবী রাসূল হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনের কথাগুলো, গোপন কথাগুলো হুযায়ফা ইবনে ইয়ামানকে বলতেন। সেজন্য হুযায়ফাকে বলা হয় সাহিবুল আসরারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা ইবনে ইয়ামানকে আল্লাহর রাসূল নিজের গোপন কথা বলে বলতেন। এবং আল্লাহর রাসূল মুনাফিকদের একটা লিস্ট দিয়েছিল কাকে? হুযায়ফা ইবনে ইয়ামানকে। হুযায়ফা, এই লিস্টটা তুমি রাখো, এরা হচ্ছে মুনাফিক, এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান। সেজন্য কোন মানুষ মারা গেলে হুযায়ফা যদি জানাজাতে উপস্থিত হতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন এই লোকটা মুনাফিক না, সেজন্য হুযায়ফা জানাজাতে এসেছে। আর যদি হুযায়ফা উপস্থিত না হতেন, তখন সাহাবায়ে কেরাম মনে করতেন মনে হয় লোকটা মুনাফিক, সেজন্য হুযায়ফা জানাজাতে উপস্থিত হয়নি। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হুযায়ফা ইবনে ইয়ামানের কাছে এসে বললেন, হুযায়ফা, তোমার কাছে একটা মুনাফিকদের লিস্ট আছে, একটু কষ্ট করে দেখো আমি ওমরের নামটা কোনো সেই লিস্টের মধ্যে আছে কিনা। ওমর কে? যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, কথা ঠিক কিনা? আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে, ওমর জান্নাতে, উসমান জান্নাতে, আলী জান্নাতি। যে ওমর দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, সে ওমর পরকাল নিয়ে চিন্তায় ব্যস্ত। আমার আশঙ্কা হচ্ছে মৃত্যুর আগে যদি আমার আমল খারাপ হয়ে যায়, হতে পারে জান্নাতের যে সৌভাগ্য আমি অর্জন করেছি সেটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই ভয়ে ওমর হুযায়ফাকে বললে, হুযায়ফা, তোমার হাতে মুনাফিকদের একটা লিস্ট আছে, একটু কষ্ট করে দেখো সেই লিস্টে আমি ওমরের নাম আছে কিনা। সংশোধনের কাজ নিজের থেকে আরম্ভ করেছে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা যদি ওমরের জায়গাতে হতাম তাহলে আমরা কি করতাম? হুযায়ফা, লিস্টের মধ্যে আমার নাম থাকবে না, এটাই 100% শিওর, কিন্তু ওই মুখের নাম আছে।